নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি 1212 নিয়ে। 1212 হচ্ছে একটা এঞ্জেলিক নাম্বার। 1 হচ্ছে সূর্যের নাম্বার, 2 হচ্ছে চাঁদের নাম্বার, এবং এদের দুজনকে অ্যাড করে যে 3 হয় সেটা কিন্তু গুরু নাম্বার, বৃহস্পতির নাম্বার। সো এই নাম্বারের কম্বিনেশন কিন্তু ইটসেলফ খুব পাওয়ারফুল একটা পোর্টাল তৈরি করে। যেমন আমি বলেছিলাম 1111 একটা পাওয়ারফুল পোর্টাল, তেমনি কিন্তু 1212 একটা পাওয়ারফুল পোর্টাল। এবং ইয়ারের শেষে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং ওয়ান অফ দ্য বিগেস্ট অপরচুনিটি তোমাদের কাছে রয়েছে এই পোর্টালটাকে ইউজ করার জন্য। কারণ আমরা সবসময় বছরের শেষে রেজলিউশন বানাই, পরের বছর নিউ ইয়ার কেমন যাবে সেটা ভাবি, এই বছর কি কি করতে পারিনি সেগুলো আমরা চিন্তা করি। তো এই 1212 দিনটা কিন্তু এই ম্যানিফেস্টেশন করার জন্য কি কি করতে পারো নি, সেগুলো কি কি করতে পারো সামনের বছর সেগুলো করার জন্য কিন্তু খুবই ভালো। নট অনলি দ্যাট, যেমনি আমি 1111-এ যে ম্যানিফেস্টেশন টেকনিক্সগুলো বলেছি সেগুলোকে এই রেমেডি হিসাবে তো তোমরা এই পোর্টালে রিপিট করতেই পারো, তার সাথে আরও এক্সট্রা কিছু আমি বলে দেবো, সেগুলোও কিন্তু তোমরা রিপিট করতে পারো। যার যেটা সুবিধা সে সেই অনুযায়ী এটা করতে পারে। সাদা রঙের কাগজ নেবে, তার মধ্যে হলুদ নেবে, হলুদের পেস্ট বানাবে, অথবা ইয়েলো কালারের যদি স্কেচ পেন থাকে তাহলে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। তার উপরে লিখে নেবে 1212, কাগজের ওপরে লিখে নেবে। তার নিচে তোমরা ব্লু কালারের পেন দিয়ে লিখবে তোমাদের উইশটা, বা তোমরা যেই যেই জিনিসগুলো চাইছো সেটা ম্যানিফেস্টেশন করার জন্য অ্যাফার্মেশনস লিখবে প্রেজেন্ট টেন্সে, যে এইটা আমার চাইছি, এটা আমার হচ্ছে, এইটা আমি পেয়ে গেছি, এরকমভাবে লিখবে। ঠিক আছে? আর পার্টিকুলার যদি কোনো একটা উইশ থাকে তাহলে সেটা 12 বার লিখবে। একটা উইশ 12 বার লিখবে। ঠিক আছে? আর যদি নর্মাল অ্যাফার্মেশন লেখো বিভিন্ন রকমের, তাহলে সেটা তোমরা যেটা যেটা চাইছো সেটা তোমরা সেই হিসেবে লিখতে পারো। লেখা হয়ে গেল, তারপরে কাগজটাকে মুড়বে, মুড়ে তারপরে সেটাকে একটা কাচের গ্লাসের তলায় রেখে দেবে। এটা আমি আগেও বলেছিলাম 4টে 1-এর ক্ষেত্রে, এইবারও রিপিট বলছি। বারবার জলের ব্যাপারটা রিপিট করার কারণটা কি? তার কারণ হচ্ছে জল খুব তাড়াতাড়ি আমাদের ম্যানিফেস্টেশনের সুবিধা করে দেয়, সুযোগ করে দেয়। তার কারণ হচ্ছে জল কিন্তু এনার্জি খুব তাড়াতাড়ি হোল্ড করতে পারে, ক্যাচ করতে পারে। জল এনার্জি হোল্ড করতে পারে খুব ভালোভাবে, এবং সে কিন্তু অ্যাবজর্ব করতে পারে। সে কারণে জল সব থেকে বেস্ট। ঠিক আছে? এছাড়া সঙ্গে আরও অনেক কিছু অ্যাড করতে পারো। তোমাদের কাছে যদি ক্রিস্টালস থাকে, সাপোজ কেউ যদি মানি রিলেটেড কোনো কিছু করছো বা লাভ রিলেটেড করছো, সেই অনুযায়ী তোমরা সেইটার ক্রিস্টাল ইউজ করতে পারো। তোমাদের কাছে যদি অলরেডি ক্রিস্টালস বা ব্রেসলেটস থেকে থাকে সেটাও ইউজ করতে পারো। এবার বলবে দিদি কিভাবে রাখবো, জলের মধ্যে কি চুবিয়ে রাখবো? না, জলের মধ্যে চুবিয়ে রাখবে না। ওপরে একটা ট্রান্সপারেন্ট ঢাকনা ইউজ করবে, বা কাচের বাটি আছে, বোল, গ্লাস রাখো, গ্লাসের ওপরে বোল দিয়ে ঢেকে দাও। তারপরে সেই বোলের মধ্যে তোমরা ক্রিস্টাল বা ব্রেসলেটসগুলো, ক্রিস্টাল ব্রেসলেটস রাখো। তাহলে অলরেডি এটা চার্জ হয়ে যাবে, এলিক্সার টাইপের চার্জ হয়ে যাবে। তো সেই তোমরা করতে পারো, মানে নিচে গ্লাসের তলায় কাগজ, তার উপরে গ্লাস, তার উপরে কাচের বোল, বোলের মধ্যে ক্রিস্টালস। ঠিক আছে? পাইরিট, সিট্রিন, লাভ রিলেটেড, রোজ কোয়ার্টস, হোয়াট এভার ইউ হ্যাভ, তুমি পুট করতে পারো। এরপরে কি করবে? এরপরে তুমি ভিজুয়ালাইজেশন করবে, মেডিটেট করবে, যে জিনিসগুলো তুমি পাচ্ছ, জিনিসগুলো তোমার কাছে আসছে, জিনিসগুলো তুমি আস্তে আস্তে তোমার লাইফে চলে এসছে। ঠিক আছে? এগুলোকে প্রেজেন্ট টেন্সে ভিজুয়ালাইজ করে তারপরে কি করবে? তারপরে কাগজটাকে নেবে, কাগজটাকে নিয়ে তুমি মাটিতে পুঁতে দিতে পারো, অথবা গ্রিন কালার, রেড কালার, অথবা জাস্ট নিউট্রাল হোয়াইট কালারের ক্যান্ডেলে জ্বালাতে পারো। জ্বালিয়ে ছাই উড়িয়ে দিতে পারো, অথবা সেম একইভাবে আবার মাটিতে পুঁতে দিতে পারো। পট আছে, গাছ আছে, গাছের পটেও পুঁতে দিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে? এবার বলবে দিদি কখন করব? সকালবেলা 12টা করলে ভালো হয়, অথবা রাত্রি 12টায় করলে ভালো। তার মানে এই নয় যে সারাদিন ধরে করা যাবে না, ডেফিনেটলি সারাদিন ধরে করা যাবে। পোর্টালটা ওপেন থাকবে 21 তারিখ অবধি, তো সুতরাং একদমই করতে হবে এরকম কোনো কথা নেই। এবার 21 তারিখ অবধি কি করবে সেটা আমি পরে বলছি, বাট এটা যেটা করবে সেটা ভালো হয় সকালবেলা। আবার আরো ভালো হয় সকালবেলা 12টা স্টার্ট করলে। স্টার্ট ইন দ্য সেন্স কি, মানে তুমি ওই জিনিসগুলোকে রেডি করে তুমি কাচের তলায় রেখে তুমি বাইরে রেখে দিলে, বারান্দায় বা জানলায় রেখে দিলে, সারাদিন সারা রাত থাকলো। রাত্রিবেলা 12টার সময় ওটা নিলে,
নিয়ে তুমি তারপরে এই যে জ্বালানো, ভিজুয়ালাইজ করা, মেডিটেট করা, এটা তুমি করলে। এটা করতে পারলে এটা করতে পারলে খুব ভালো হয়। এটা করতে পারলে খুব ভালো হয়। আর যদি মনে করো যে না হচ্ছে না, তো সময় দিতে পারবো না, তাহলে যে কোনো একটা টাইম চুজ করে নিয়ে তুমি তোমার সুবিধা মতো করো, নো প্রবলেম। আচ্ছা, এবার যারা 21 তারিখ অব্দি করবে, ঠিক আছে, 21 তারিখ অব্দি যারা করবে তারা কি করবে, সেম কাগজটাকে তোমরা রেখে দেবে। জল এখানে ইউজ করার কোনো প্রয়োজন নেই। সেম কাগজটাকে তোমরা রেখে দেবে, তোমরা ঠাকুরের আসনে রেখে দাও, অথবা তোমরা যে ক্রিস্টালের যে বোলটা, যেটা কাঁচের গ্লাসের ওপরে ছিল, সেইটার মধ্যে রেখে দাও, বোলটার মধ্যে রেখে দাও। যে কোনো একভাবে তোমরা রাখো, ঠাকুরের আসনে, লক্ষ্মীর পায়ের কাছে, যেখানে তোমার মনে হয় যে তোমার কাছে যদি বাড়িতে অন্য কোনো মানি রিলেটেড ডেইটির ইয়ে থাকে, ছবি থাকে বা মূর্তি থাকে, সেখানে তুমি রাখতে পারো। যাদের কাছে মাদার গায়ে আছে, মাদার গায়ের কাছে চরণে রাখতে পারো, সেভাবে রাখো। কুবের কুঞ্জি অনেকে নিয়েছো, কুবের কুঞ্জির উপরে কাগজটা রাখতে পারো। তো এরকম ভাবে নিয়ে রেখে 21 তারিখে নেবে। 21 তারিখে সেম ওয়েতে 21 তারিখে তোমরা জ্বালিয়ে দিতে পারো, ঠিক আছে। 21 তারিখে তোমরা জ্বালিয়ে দিয়ে সেম একই উপায় ভিজুয়ালাইজ করবে, মেডিটেশন করে তারপরে জ্বালিয়ে দেবে, ঠিক আছে। এইবার 21 দিন ধরে কন্টিনিউ খুব ভালো হয় যদি কাগজটাকে একবার করে বের করে রোজ একবার করে যদি পড়ো। মানে 12 তারিখ থেকে শুরু করে 21 তারিখ অব্দি রোজ কাগজটাকে বের করে তুমি পড়ছো, এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, মেডিটেট করলে রেখে দেবে। আবার নেক্সট দিন মেডিটেট করলে রেখে দিলে। এবং এটা যদি 12টা বেজে 12 মিনিটে করতে পারো, তাহলে তো খুবই ভালো হয়, খুব ভালো হয়। তাহলে জিনিসগুলো খুব তাড়াতাড়ি ফাস্ট ম্যানিফেস্টেশন হবে। বিকজ দেখো, বিং এ গাইডেন্স দেওয়া, আমার বিং এ স্পিরিচুয়াল হিলার, আমি সবসময় চাইবো তোমাদেরকে বিভিন্ন রকম অপশনস দেওয়ার, ফ্রিলি যাতে তোমরা কাজগুলো করতে পারো। সেই কারণে আমি বিভিন্ন রকমের অপশনস দিচ্ছি, যাতে তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো, ঠিক আছে। বাকি এবার আরো দুটো আমি এক্সট্রা বলে দিচ্ছি। এটা করবে হচ্ছে যাদের মনে করো হেলথের প্রবলেম রয়েছে, যাদের হেলথের ইস্যু রয়েছে, হেলথ নিয়ে করতে চাইছো, তারা কি করবে, ঘিয়ের প্রদীপ জ্বালাবে, ঠিক আছে। মাটির দিয়া নিতে পারো, বাড়িতে যদি পিতলের বা তামার দিয়া থাকে নিতে পারো, নো প্রবলেম। তার মধ্যে ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবে নর্থ ইস্ট কর্নারে জ্বালাবে, ঈশান কোণে জ্বালাবে, ঠিক আছে। এটা করতে পারো। এছাড়া যেটা করতে পারো সেটা হচ্ছে 3টে মন্ত্র। যদি কেউ করতে চাও এটা আমাকে বলবে, দরকার হলে আমি কমেন্টে দিয়ে দেবো। সূর্যের মন্ত্র, চন্দ্রের মন্ত্র এবং গুরুর মন্ত্র, ঠিক আছে। 3টের মন্ত্র আমি দিয়ে দেবো। এই 3টের মন্ত্র, 3জনের মন্ত্র 12 তারিখ থেকে শুরু করে 21 তারিখ অব্দি কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে। এইটা সংকল্প নিয়ে যে তোমার হেলথ ভালো হচ্ছে। যারা ইভেন গভর্নমেন্ট জব চাইছো, যারা লাইফে দাঁড়াতে চাইছো, টাকা পয়সা চাইছো, তারাও কিন্তু এটা করতে পারো, ঠিক আছে। 22 তারিখ থেকে শুরু করে 21 তারিখ অব্দি কন্টিনিউ এই মন্ত্রগুলো চ্যান্ট করে যাবে, এবং লাইফে কি চাইছো, যেটা চাইছো সেটাকে ভিজুয়ালাইজ করো, প্রেজেন্ট টেন্সে করে এটা করো। টাইমিং আমি বারবার বলছি 12টা 12 হলে ভালো হয়। বাট সারাদিন যদি মনে করো মিস হয়ে গেল, দেরি হয়ে গেল, কারণ এগুলো খুব আমার কাছে কোশ্চেন আসে, দিদি মিস হয়ে গেলে কি হবে, অমুক করতে পারছি না তো কি হবে, করো। মানে হয়ে গেল মানে করবো না, ছেড়ে দিলাম, এটা যেন না হয়। এটা করলে হবে তো, ওটা করলে হবে তো, ওটা করলে, আরে স্টার্ট তো করো, তো সেটা করো, ঠিক আছে। করে এটা, এই রেমেডিগুলো করো, করে জানো যে 12-12তে তোমাদের করে কার কি ম্যানিফেস্টেশন পূর্ণ হলো, কার কি উইশ ফুলফিল হলো, ঠিক আছে। আরেকটা আমি অপশন বলে দিচ্ছি, যারা মনে করো কাগজে করতে চাইছো না, বাড়িতে যদি তেজপাতা থাকে তাহলে তেজপাতাতেও করতে পারো, কিন্তু কাগজ অ্যাড করলে বেটার হবে। কাগজের মধ্যে তুমি যারা স্পেশালি অ্যাফার্মেশন লিখছো, বিকজ তেজপাতাতে তো অতটা জায়গা থাকে না, তো তোমরা সেই ক্ষেত্রে কি করবে, অ্যাফার্মেশন যদি থাকে সে তোমরা কাগজে অ্যাফার্মেশনগুলো লিখবে, বা যারা 12বার একটা উইশ লিখছো তারা কাগজের মধ্যে লিখবে। তার সাথে তেজপাতাটা নেবে, তার সাথে তেজপাতাটা নিয়ে তেজপাতার মধ্যে জাস্ট কি চাইছো শর্টে সেটা লিখে দেবে। শর্টে সেটা লিখে দুটো মিলে একসাথে ভাঁজ করে, তেজপাতা ভাঁজ করতে হবে না, কাগজটাকে ভাঁজ করবে, করে তেজপাতাকে সাথে নিয়ে কাঁচের গ্লাসের তলায় রাখবে, যেভাবে সেম বলেছি সেভাবে ইউজ করবে। তারপরে একইভাবে জ্বালিয়ে দেবে দুটোকেই, তেজপাতা প্লাস কাগজ দুটোকেই জ্বালিয়ে দেবে, ঠিক আছে। এইভাবেও কিন্তু তোমরা এই অপশনাল এই রেমেডিটাও কিন্তু তোমরা করতে পারো। যারা মনে করো যে 21 তারিখ অব্দি করতে পারবেন না, সামনে পূর্ণিমা রয়েছে, 2 দিন পর পূর্ণিমাতেও কিন্তু তারা জ্বালিয়ে দিতে পারো। যারা মনে করছো না এতদিন আমি কন্টিনিউ করতে পারবো না, বাট বারবার বলছি কন্টিনিউ করতে পারলে খুবই ভালো। আর যারা মনে করো কন্টিনিউ করতে পারছো না, তারা 2 দিন বাদে পূর্ণিমা রয়েছে, তোমরা পূর্ণিমাতেও কিন্তু ক্যান্ডেল জ্বালিয়ে কমপ্লিট করতে পারো। যারা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছ তারাও কিন্তু পূর্ণিমাতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওখানেও শেষ করতে পারো। কারা কারা এই রেমেডি অবশ্যই করবে, অবশ্যই যারা করবে তারা হচ্ছে যারা হেলথে খুব, যাদের ইস্যু হচ্ছে, যারা খুব ভুগছো, তারা তো অবশ্যই করবে। যাদের টাকা পয়সার খুব প্রবলেম, যারা প্রচন্ড পরিমাণে টাকা পয়সায় ভুগছো, ধার দেনা হয়ে যাচ্ছে, জব পাচ্ছ না, তারা অবশ্যই করবে। বিকজ জব হচ্ছে টাকা পয়সার দিকটা সূর্য এবং গুরু মানে বৃহস্পতি দুজনেই দেখে, তো অবশ্যই তারা করবে।
হেলথের ব্যাপারটাও বৃহস্পতি দেখে, সুতরাং অবশ্যই তারা করবে। এবং যাদের সবকিছুতে বারবার বাধা আসছে, যারা সবকিছুতে ডিসিভ হচ্ছ, মানে যেটাকে বলে ধোঁকা হয়ে যাচ্ছে যাদের সাথে বারবার, কারণ চন্দ্র এই দিকটা দেখে, তারা করবে। যারা খুব একটু ডিপ্রেশন বা একটুখানি খুব সহজে মন ভেঙে যায় যাদের, বা খুব সহজে সহজে যারা ডিসিভ হয়ে যায়, খুব সহজে বন্ধু বান্ধবের সাথে যারা ডিসিভ হয়, খুব সহজে যারা কষ্ট পায়, সেন্সিটিভ যারা, তারা অবশ্যই করবে। ঠিক আছে।